আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খমির কুফরি আকিদা নিয়ে একটা ভিডিও করেছিলাম তার ফার্সি ভাষায় লেখা কাশফুল আসরার বই থেকে। এই বইতে তার আরও অনেক কুফরি কথাবার্তা আছে। ওমরকে রাজিয়াল্লাহ তালাহুকে কাফের বলা হয়েছে, তারপরে মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালাহু, ওসমান রাজিয়াল্লাহুকে কাফের বলা হয়েছে। তো সাহাবিদের ব্যাপারে খমিনির আকিদা কেমন এটা জানার জন্য আমার যে প্লেলিস্ট আছে ইউটিউব চ্যানেলে শিয়া রাফেজিদের কুফরি আকিদা, সেখানে পূর্বের ইমাম মানে শিয়াদের বড় বড় আলেম যারা, তাদের লিখিত বই থেকে সাহাবিদের ব্যাপারে বেশ কিছু ভিডিও করা আছে, ওগুলি জেনে নেবেন। ওগুলোই মূলত খমিনির আকিদা। প্রথম খমিনি, দ্বিতীয় খমিনি উভয়েরই একই আকিদা। এবার আসি আজকের ভিডিওতে। আজকের দ্বিতীয় পর্বে আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে খমিনির লেখা আল হুকুমাতুল ইসলামিয়া এই বইটা বিস্তারিত ফার্সিতে পাওয়া যায়, প্রায় 700-800 পেজ। তবে এই বইটা সংক্ষিপ্ত আরবিতে পাওয়া যায়, সেটা হচ্ছে আল হুকুমাতুল ইসলামিয়া নামে পাওয়া যায়। এটা অনলাইনে সার্চ করলে পাবেন। এই বইয়ের 52 পৃষ্ঠা, কোনো সংস্করণে 57 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা, মানে বিভিন্ন প্রকাশনে বিভিন্ন সময় বের করছে, পৃষ্ঠা কম বেশি হবে। এখানে বলা হয়েছে আন্নালিল আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের যে ইমাম, অর্থাৎ 12 জন ইমাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হাসান, তার ছেলে হুসেন, এভাবে করে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে যে 12 জন ইমাম আছেন, এই 12 জন ইমামের যে মর্যাদা, এটা আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের চেয়েও এই 12 জন ইমামের মর্যাদা বেশি। ওয়ালা নাবিয়্যুন মুরসাল, এবং কোনো নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কোনো নবী রাসূলও এই 12 জন ইমামের চেয়ে বেশি মর্যাদাশীল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে এটা জাস্ট মুসলিম বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য। তারা মূলত আলীকেই সবচেয়ে বড় মানে, এবং আলীকে তারা রব মানে। ঠিক আছে, কারণ আলীকে তারা রব কেন মানে? আলীকেও রব মানে না, এটা পৃথিবীতে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। মূলত তারা ইসলামকেই মানে না, তারা ইসলামকে দমানোর জন্যই ঢুকেছে। ইহুদি আবদুল্লাহ বিন সাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি নামটা যেন ভুলে গেলাম, আবদুল্লাহ বিন উবাই, আরেকজন নাম আছে ভুলে গেছে, আবদুল্লাহ বিন উবাই, এবং ওই সময়কার যারা বড় বড় মুনাফিক নেতা ছিল, এদেরই বংশধরদের মধ্যে পরবর্তীতে আবদুল্লাহ বিন সাবা, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার ব্যাপারে ভূমিকা রাখে, এবং এই ব্যক্তিটাকে আলী রাদিয়াল্লাহু আনহু আগুনে পুড়িয়ে মারেন। এই আবদুল্লাহ বিন সাবা, এদের থেকে যে বংশধর এসেছে, ঠিক আছে, আবদুল্লাহ বিন উবাই, আবদুল্লাহ বিন সাবা, এদেরই গর্ভের, এদেরই ঔরসজাত সন্তান হচ্ছে ইসনা আশারিয়া 12 ইমামের আকিদাধারী এই শিয়ারা। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করবো, এবং এটা অনেক লম্বা ভিডিও হবে। অতএব এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে এরপরে অন্যান্য সাহাবীদেরকে তারা কাফের বলে। এটার মানে হচ্ছে যে তারা আলীকেও মানে না, তারা আলীর নাম ব্যবহার করে জনগণকে ধোঁকা দিচ্ছে। আর আরেকটা বিষয় বলে রেখে, অনেকে আমাকে বলছেন যে তাহলে আপনি ইরানে বোমা হামলা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, এটাতে আপনি তাহলে খুশি? না, আমি কখনোই খুশি না। আমি ইরানের সরকারের কথা বলতেছি, ইরানের সংবিধানের কথা বলতেছি। আমি ইরানের প্রত্যেকটা মানুষের ব্যাপারে বলতেছি না। ইরানে খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে। বাংলাদেশে অনেক মুসলমান ইরানে পড়াশোনা করে, খুব কম সংখ্যায়, খুব কম। রেমিটেন্স তো আসেই না, জিরো, বাংলাদেশ থেকে করে নেয় না। এখন এই যে সাধারণ মানুষ যদি মারা যায়, এটার কখনোই আমি এর পক্ষে না। ইরানে বোম্বিং হচ্ছে, সেখানে অনেক মানুষ মারা গেছে, শিশুরা মারা গেছে, এটা নিঃসন্দেহে ঘৃণিত কাজ, অন্যায় কাজ। এমনকি স্বয়ং ইসরায়েলেও সাধারণ মানুষ যারা এই ইসরায়েল নেতানিয়াহুর বিপক্ষে, যারা এই বোমা হামলার বিপক্ষে, যারা ফিলিস্তিনের বোমা হামলার বিপক্ষে, তাদের উপরও সামান্যতম আচর লাগুক, এটা আমি চাই না। অতএব ইরানের খমিনির কুফরি আকিদা বর্ণনা করা মানে এটা না যে ইরানের মানুষকে মেরে কুচুকাটা করলেও আমি খুশি, এরকম কোনো কথা আমি বলিনি। বরং আমি ফেসবুকে স্ট্যাটাসে দোয়া করেছি যে আল্লাহ তাআলা ইরানকে আবার পূর্বে যেভাবে তুমি ইসলামের মার্কাজ হিসেবে, কোরআন ও হাদিসের এলমের মার্কাজ হিসেবে গ্রহণ করেছিলে, কবুল করেছিলে, আবার তুমি ইরানকে ওই রকম মার্কাজে ফিরিয়ে আনো। যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।